বন্ধুরা, এই যে 1 কাপ চা আর 2টো পাউরুটি নিয়ে বসে গেছি। তো আজকে আমি কাপে করে চা খাচ্ছি, অন্যদিন বাটি করে খাই, সেজন্য তোমাদের দেখাই না। এই দেখো, তো চা বেশি আমি খুব একটা খেতে পছন্দ করি না, সেই জন্য একটু কমই নিয়েছি। আর প্রতিদিন পাউরুটি দিয়ে চা খাই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুনিতা চন্দ্র। তো এই যে বললামই তো, কাপে অনেক দিন চা খাইনি। নিচে যে আজকে অনেক কাজ আছে, তোমার দাদাভাই আজকে বাড়িতে থাকবে না আবার। তো এখনও বিছানা বাগানো হয়নি, এই একটু আগে উঠছি। তো আমি প্রচুর রাত করে ঘুমোই বলে সকালে উঠতে পারি না একদম। আমাদের বাড়ির সবাই কিন্তু 5টা 4টা অনেক ভোর ভোর ওঠে। তো চাটা খেয়ে নিন ঝেটাপট। তো চলো লেগে। এইখানে দেখো, এটা কি ফুল বলো তো? বিছানাগুলো সব এলো মেলো, চাদরগুলো লাগানো হয়েছে 9টা 12টা না। তো বন্ধুরা, ওইটা যেটা দেখালাম ওটা কি ফুল তোমরা বলবে তো জানলে। ওটার নাম কিন্তু বলে না কি জানি না। কালকে যেহেতু আমার শাশুড়ি মা বিপত্তারিণী পুজো করেছিল, তো আজকে তো শাক মাছ একটু খেতে হয়। উপোস, যে কোনো উপোস দিলে তার পরের দিনে একটু শাক মাছ খেতে হয়। সেই জন্য কী কী রান্না করলাম দেখো, আজকে অনেক কিছুই হয়ে গেছে। তাও তোমাদের দাদাভাই খেতে পারবে না, তোমার দাদাভাই তো বিষ্ণুপুর চলে গেছে। তো আমি কী কী করলাম দেখো। এই যে দেখো, ঢেঁড়স আলু দিয়ে তরকারি করেছি, আর কলমি শাক ভাজা, লাউয়ের ডাল, এদিকে এখনও ভাত হচ্ছে। আর এই যে মাছের ঝাল করেছি সর্ষে দিয়ে, এটা সাদা সর্ষে দিয়ে করেছি, সেজন্য ঝাল দেওয়াটা বেশ হলুদ হলুদ করা লাগছে। তো এই হলো আমাদের মেনু, আর দই তো আছেই। তো যেদিন হ্রদ দেখতে গিয়েছিলাম সেদিন আইসক্রিম কিনেছিলাম, এখনও একটা আইসক্রিম ফ্রিজে এখনও বেঁচে গেছে। এই যে এই রাবড়ি আইসক্রিমগুলো বন্ধুরা এত ভালো লাগে খেতে যে কি বলবো। তো চলো এটা খুলে খাওয়া যাক। বন্ধুরা, আজকে ভেবেছি মোমো বানাবো। তো সেই জন্য এই যে এই কিশমিটা দিয়ে এই গাজর আর বাঁধাকপি কিশিয়ে রাখলাম, ঠিক আছে। আমাদের তো চিকেন মোমো তাহলেও বেশি ভালো লাগে, কিন্তু ঋষি তো যেহেতু চিকেন খায় না, সেই জন্য চিকেন মোমো আমি করতেই পাই না, ভেজ মোমোটাই করি। তো এখন খেয়ে দিয়ে বাসন ধুয়ে বিকেলবেলায় করব। তো চলো এখন এগুলো মানে রেডি করে রাখলাম। আদা রসুনটা এখনও ছাড়াইনি, পরে ছাড়াবো। এই যে বন্ধুরা, ভাত নিয়ে চলে এসেছি আমার। এই যে দেখছো, লাউ ডাল, ভাত, আলু কাল্লা ভাজা, শাক ভাজা, মাছ, আর ঢেঁড়স আলুর তরকারি। আর কালকে তোমার দাদাভাই এটা মাংস এনে দিয়েছিলো আমাকে রুটি খাবার জন্য রাত্রেবেলায়, কিন্তু আমি কালকে রাত্রে কিছু খাইনি যেহেতু, সেজন্য মাংসটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, ভাত দিয়ে খাবো। আর আজকে কি হয়েছে জানো, মাছটা বসিয়ে, মাছের ঝাল দেওয়াটা বসিয়ে এই ঘরে চলে এসেছি। ফোনে মানে আমার দিদা ফোন করেছিল, দিদার ফোনে গল্প করতে ব্যস্ত হয়ে গেছি। আর মাছটা পুড়ে ঝাঁইপুড়া হয়ে গেছে, একদম কালো কুচকুচে, আর পোড়া পোড়া গন্ধ যাচ্ছে জানো। এটা কি জানে খাওয়া যাবে কি না, না খাওয়া গেলে তো ফেলে দিতেই হবে। তো বন্ধুরা, ভেজ মোমো বানানোর জন্য প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তারপর দিয়ে দেব লঙ্কা কুচি, দেব না, 2টো শুকনো লঙ্কা এমনি দিয়ে দেবো, কারণ লঙ্কা কুচি দিলে কিন্তু ঋষি খেতে পারবে না। তো সেটা মাথায় রেখে মানে চিড়ে দিয়ে দিলাম। তো এগুলো পরে ফেলে দেব। তো এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে এই যে আদা রসুন কুচি দিতে পারো, কিন্তু আমাদের কুচিগুলো ভালো লাগে না, সেই জন্য একটু করে অল্প করে বাটা দিয়ে দিলাম। যা চট করছে। তো সামান্য একটু নুন দিয়ে দেবো। তারপর এই যে এই বাঁধাকপি আর গাজর কুচি করে রেখেছিলাম, এগুলো দিয়ে দেবো।
তো এইটা নুন আর একটু সেদ্ধ হওয়ার পর একটু গোলমরিচ দিয়ে নামিয়ে নেব, তাহলে আমাদের পুরটা রেডি হয়ে যাবে। তো ওইটা চাপাবার পর ওই বাঁধাকপি আর গাজরটা সেদ্ধ হতে হতে আমি ময়দাটা মেখে রেখেছি নুন আর ময়ান দিয়ে। তো এবারে ওগুলো বানিয়ে রাখবো। এই যে বন্ধুরা দেখো এতগুলো করেছি, এখনও একটু ময়দা আছে, এখনও একটু পুর আছে, এখনও বাকি আছে আর কি। তো এগুলো করেছি আমি, কিন্তু খুব ভালো ডিজাইন করতে জানি না, তো যেরকম পেরেছি করেছি, ঘরে তো খাবো। তো এগুলো এবারে চাপিয়ে দিই। দেখো বন্ধুরা মোমোর ফাইনাল লুক। এগুলো সব উল্টে রেখেছি। তো একজনকে দেওয়া হয়ে গেল সেদিন, কালকে আমাদের বাড়িতে সারা লুচি দিয়েছিল, তো তাদের বাটিতে দিয়ে দিয়েছি। আর এটা এই যে তেলে ভাজা করে রেখে দিয়েছি। আর এইটা তোমার দেখায়, আর একটু ময়দা বেঁচে গেলো, একটু ঋষির জন্য লুচি করে দিয়েছিলাম, খাওয়া হয়ে গেলো ঋষির। আর চাটনি আমি এটার করতে জানি না, তো সস ফস দিয়ে ওই একটু করে দিয়েছি, দিয়ে খাওয়া তো হয়ে যাবে। তো সব খাওয়া দাওয়া করে মানে মোমো খেয়ে ঋষি এখন পড়তে বসেছে। পড়ার টাইমে দেখো কি খেল হচ্ছে, পড়ার দিকে তো অত মন নেই ঋষি সোনার। তো যাই হোক, এই যে দেখো আমার গায়ে চেপে যাচ্ছে, এই হচ্ছে। তো যাই হোক বন্ধুরা, যারা না কষ্ট করে ভিডিও বানায় না, তারা একটা দিন হয়তো সাফল্যর দিকেই যাবে, আমার এইটাতে বিশ্বাস আছে। আমি কয়েকজনকে দেখেওছি যারা দেখবে যে শুধু নাচ করে আর করে রাস্তাঘাটে জামা খুলে এই খুলে ফ্যান খুলে রিলস বানিয়ে হয়তো ভাইরাল হয়ে গেল তাড়াতাড়ি, কিন্তু তাদের কি বলবো মান সম্মান বলে কিছু থাকে না। কিন্তু যারা ভদ্রভাবে ভিডিও বানায় না, তারা ঠিক মানে মানুষের মনটাকে জয় করতে পারে, তাই না বলো? তো ভদ্রভাবে ভিডিও করাই ভালো সেক্ষেত্রে। হয়তো হ্যাঁ অনেকটা দেরি লাগবে সেখানে, কিন্তু আর ওই তাড়াতাড়ি ভাইরাল হতে গেলে ওই সব করতে হবে, যেখানে মান সম্মান সব কিছু খোয়াতে হবে। একজন তো ভিডিও দেখে মানে তাক লেগে যায় একবারে, মানে তাদের বাড়ির কি মা বাবারা কেউ দেখে না নাকি কে জানে, কি বুঝেছে তারা বুঝতে পারি না। পয়সার জন্য কি এতটা নিচে নামা যায় জানি না ভাই। তো যাই হোক বন্ধুরা, আজকে অনেক বকবক করে ফেলেছি, তো এবার চলো আমার বকবক আজকের মতো এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব 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 ভালো থেকো। ও কপালই খুলে যাচ্ছে খালি, দেখেছো তোমরা?